স্বাগতম। কেমন আছেন সবাই? আসলে মনটা তেমন একটা ভালো নেই, কারণ পাবনা জেলাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন আহত, এর মধ্যে 2 জন ভাই বোন নিহত হয়েছে। তারপরেও আমরা যেহেতু বিনোদন বিষয় নিয়ে কথা বলি, সেটা নিয়ে কথা বলার জন্য ভিডিও তৈরি করছি। তো মূল পর্বে চলে যাই। তো বিভিন্ন দেশের কমিউনিটি সেন্টারগুলোতে হল ভাড়া করে বাংলাদেশের ভাষাভাষী মানুষরা এই তুফান দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। তুফানের হাইপ যেন কোনো মতেই থামছে না। একের পর এক ব্লকবাস্টার তকমা লাগিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে এই তুফান। তুফানের সাথে যুক্ত হয়েছে 3টা প্রযোজনা প্রতিষ্ঠান। এখানে পরিবেশক আছে SBF, আছে চরকি আলপা, এর মতো প্রযোজনা প্রতিষ্ঠান। রায়হান রাফি বর্তমান সময়ের বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য চিত্র পরিচালক, এবং যার উপরে সবাই লগ্নিকৃত টাকা ফেরত পাওয়ার আশা পান। আর সাথে তো বোনাস হিসাবে আছেন চঞ্চল চৌধুরী আর 2 বাংলার ভাইজান। একের পর এক সুপার ডুপার হিট উপহার দিয়ে যাচ্ছেন, যুগের সাথে তাল মিলিয়ে চলছেন আমাদের সুপার ডুপার হিরো শাকিব খান। আসলে একটি কথা না বললেই না, সেটা হলো শাকিব খান যদি গতানুগতিক সবার মন রক্ষা করে সিনেমা করতো, তাহলে পরে সিনেমার মান ধীরে ধীরে এত আপ হতো না। তিনি একটা সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন সময় বলতেন যে বাংলার সিনেমা বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আসলে এই কথাগুলো একটা সময় হাস্যকর মনে হলেও বর্তমানে সেটা বাস্তব, এবং তিনি সেই কাজটাই করে যাচ্ছেন নিরলসভাবে। তাকে সহযোগিতা করার জন্য সাকিবিয়ান গ্রুপ আছে, এবং তারা একের পর এক সিনেমা দেখে হিট করে দিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো, উল্লেখ্য একটি তথ্য আপনাদের দিয়ে রাখি, আপনারা শুনে অবাক হবেন, শুধু সাকিবিয়ানরাই না, এখন শাকিব খানের ছবি দেখার জন্য আপামর জনতা ভিড় করে, এবং তারা তাদের মনের পছন্দ মতো গল্প পান জন্যই এই তুফানের মতো চলচ্চিত্র দেখছেন তারা। এখানে তুফানে বিভিন্ন ক্যাটাগরির অভিনেতারা অল্প কিছু সংখ্যক উপস্থিতি থাকলেও তাদের চরিত্রের গুরুত্ব ছিল অনেক বেশি। যেমন সালাউদ্দিন লাবলুর একটি ডায়লগ আপনারা তো সবাই শুনেছেন এবং ভাইরাল হয়ে গেছে, এই তুই কি ডারে, ডায়লগটা কত দারুণভাবে সবাই রিসিভ করেছে। এছাড়া আপনার চঞ্চল চৌধুরী তুফান, ভয় পাইছি রে তুফান। আবার আপনি একটা গানের দিকে খেয়াল করেন, এই যে দুষ্টু কোকিল কুকু কুকু গানটা, এই গানটাও সুপার ডুপার হিট একটি গান হয়েছে। এছাড়া আবার উড়াধুরা গানের কথা কি বলবো আপনাদের, আপনারা তো নিজেরাই শুনেছেন। দেখেন, একাধারে যদি বিভিন্ন সাইড থেকে চলচ্চিত্রের কোনো কিছু ভালো হয়, নির্মাণ ভালো হয়, তাহলে অবশ্যই সিনেমাটা হিট হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, জানি না আজকের কেমন তথ্য আপনাদেরকে দিতে পারলাম। আপনাদের যদি ভালো লাগে, আমাদের চ্যানেল এবং পেজ অপেক্ষায় থাকে আপনাদের সাড়া পাওয়ার জন্য। জানেনই তো কী করতে হবে, চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো, অনুরোধ করবেন, এবং ভালো ভালো নির্মাণের সাথে বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো কাজ করবেন, সত্য কথা বলবেন এবং সৎ পথে চলবেন। স্বাগতম। কেমন আছেন সবাই? আসলে মনটা তেমন একটা ভালো নেই, কারণ পাবনা জেলাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 7 জন আহত, এর মধ্যে 2 জন ভাই বোন নিহত হয়েছে। তারপরেও আমরা যেহেতু বিনোদন বিষয় নিয়ে কথা বলি, সেটা নিয়ে কথা বলার জন্য ভিডিও তৈরি করছি। তো মূল পর্বে চলে যাই। তো বিভিন্ন দেশের কমিউনিটি সেন্টারগুলোতে হল ভাড়া করে বাংলাদেশের ভাষাভাষী মানুষরা এই তুফান দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। তুফানের হাইপ যেন কোনো মতেই থামছে না। একের পর এক ব্লকবাস্টার তকমা লাগিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে এই তুফান। তুফানের সাথে যুক্ত হয়েছে 3টা প্রযোজনা প্রতিষ্ঠান। এখানে পরিবেশক আছে SBF, আছে চরকি আলপা, এর মতো প্রযোজনা প্রতিষ্ঠান। রায়হান রাফি বর্তমান সময়ের বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য চিত্র পরিচালক, এবং যার উপরে সবাই লগ্নিকৃত টাকা ফেরত পাওয়ার আশা পান। আর সাথে তো বোনাস হিসাবে আছেন চঞ্চল চৌধুরী আর